হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিনেমাঙ্গান। আর আজকে কথা বলবো এই বছর পুজোয় সবথেকে বড় যে ক্লাশ হলো রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2, সেটা নিয়েই। তো সবার প্রথমে আমি দেখেছিলাম রঘু ডাকাত, তো আগে সেটা নিয়েই বলছি, তারপর আমি রক্তবীজ 2 নিয়ে পরে বলছি। রঘু ডাকাত দেখতে যাওয়ার আগে অনেক এক্সপেকটেশনস ছিল, ভেবেছিলাম একটা ভালো গল্প দেখতে পাবো, চিৎকার করে ওঠার মতো অ্যাকশন দেখতে পাবো, নীল চাষের বিরুদ্ধে একটা বিশাল লড়াই দেখতে পাবো। কিন্তু না, এসব কিছু তো দেখতে পেলামই না, বরং দেখতে পেলাম দেব, ইধিকা আর সোহিনীর ক্যারেক্টারের মধ্যে একটা তিকোণ প্রেমের সম্পর্ক, যার উপর বেশি ফোকাস করতে গিয়ে ডিরেক্টর এই সিনেমার যে নাম রঘু ডাকাত, সেই নামের সার্থকতাই ফুটিয়ে তুলতে পারেনি। দেখুন, এটা যে হিস্টোরিক্যাল ড্রামা না, এখানে সব অরিজিনাল স্টোরি থাকবে না, সেটা আমি আগে থেকেই জানতাম। ইভেন ডিসক্লেমারে অলরেডি বলে দিয়েছে রঘু ডাকাতের যে মেন ক্যারেক্টারটা ছিল সেটার উপর বেস্ট করেই তাকে মেন লিডে রেখে বাদবাকি গল্পটা একটা পুরোপুরি ফিকশনাল স্টোরি। এবার সমস্যাটা হচ্ছে এই যে কাল্পনিক গল্পটা লিখেছে সেই গল্পের মধ্যে কোনো বাঁধন নেই। স্ক্রিন প্লে প্রচণ্ড উইক, ফার্স্ট হাফ তো একদম জোর করে টেনে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। আমি যদি এক কথাই বলি, সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। প্রচণ্ড এভারেজ একটা সিনেমা, অনলি ওয়ান টাইম ওয়াচেবল। অনেকটা কুলির মতো, হাইপ প্রচুর, বাট এক্সপেকটেশনস রাখতে পারিনি। সিনেমাটা শুরু হওয়ার 1 ঘন্টা পার হওয়ার পরেও এমন কোনো পার্টিকুলার সিন ছিল না যেটা দেখে আমি চমকে উঠেছিলাম। একমাত্র ক্লাইম্যাক্সের আগে একটা টুইস্ট দেয়, আর তারপর একটা গণহত্যার সিন আছে, ওই পার্টিকুলার সিনটা একটু ভালো লাগতে শুরু করে। ওই সিনটার পর একটু নড়ে চড়ে বসলাম, ভাবলাম যে বাহ, এবার হয়তো সেকেন্ড হাফটা ভালো হবে। বাট না, সেকেন্ড হাফও গল্প একদম ঝুলিয়ে দেয়। স্ক্রিন প্লে মানে ফার্স্ট হাফের তুলনায় একটু হয়তো বেটার হয়েছে, বাট সেই একদম মিড এভারেজ। প্রচুর স্লো মোশন শট ইউজ করেছে, যার ফলে যে ফাইট সিনগুলো ছিল সেগুলো যখন শুরু হয় তখন একটা বিজিএম সাইড থেকে এসে একটা বেশ ফিল দেয় যে না, এবার হয়তো বিরাট মার্কাটারি অ্যাকশন হবে, ভালো দেখতে পাবো। বাট না, ফাইট সিনগুলো একদম ফ্ল্যাট লাগে। একমাত্র সোহিনীর একটা ফাইট সিন ছিল, ওইটা দেখে একটু ভালো লাগছিল, বাট বাদবাকি একটা ফাইট সিনও ভালো না। ইভেন ক্লাইম্যাক্সেও যে জাহাজের উপর ফাইট সিনটা রয়েছে সেটাও খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। ফাইটের মধ্যে যেন সেই ফিলটাই নেই। একমাত্র ভালো বিজিএম ইউজ করেছে বলে ফাইট সিনগুলো তাও একটু দেখা যাচ্ছিল। মিউজিক ডিরেক্টর রথিজিৎ ভট্টাচার্য খুব দারুণ কাজ করেছে, একমাত্র ওনার ভালো বিজিএমের জন্যই সিনেমাটার মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান ভাইবস এনে দিচ্ছিল। বাট শুধু বিজিএম দিয়ে তো আর ভালো সিনেমা হয় না। স্ক্রিন প্লে যদি এত দুর্বল হয়, রাইটিং যদি দুর্বল হয়, গল্প যদি ঠিকঠাক না লেখে, তাহলে সিনেমা এগোবে কী করে? বেশ কয়েক জায়গায় মনে হবে যে জোর করে গল্পটা টেনে নিয়ে যাচ্ছে। একমাত্র একটা ডাকাতির সিন ছিল, আর বাদবাকি সব হেজানো গল্প। যদি আরও কিছু ডাকাতির সিন দেখাতো, নীল চাষের বিরুদ্ধে যে নির্মম অত্যাচার হতো সেগুলোর যদি ব্রুটালিটির সাথে আরও বেশি করে দেখাতো, তাহলে একটু দর্শকের মনে প্রভাব ফেলতে পারতো। কিন্তু না, ডিরেক্টরের তো তার থেকে বেশি ফোকাস ছিল লাভ ট্রায়াঙ্গেলের উপর। তাও যদি সেটা ভালো করে ফুটিয়ে তুলতে পারতো। ভাই, লাস্টে দেব আর ইধিকার যে ক্লাইম্যাক্সের সিন আছে, ইমোশনাল সিন আছে, সেটা দেখে কিচ্ছু ফিল হয় না। চোখে জল আসা তো দূরের কথা ভাই, মানে কিছু কিছু ইমোশনাল সিন ছিল, এমন পার্টিকুলার সিন ছিল দর্শক মানে হাসছিল, আমার পাশে অনেক দর্শক হাসছিল। আর দেবের পারফরমেন্সও পার্টিকুলার কিছু কিছু জায়গা ছাড়া আমার সব জায়গায় ভাল লাগেনি। কিছু কিছু জায়গায় প্রচণ্ড ফেক লাগছিল, ক্যারেক্টারের সাথে মানাচ্ছিলই না। সিনেমার গানগুলো খুব একটা খারাপ না, প্রত্যেকটা গানই ভালো। রঘু রঘু গানটা সবথেকে বেস্ট অ্যালবামের গান। আর ঝিলমিল লাগের গানটা কেমন যেন আমার আননেসেসারি মনে হয়েছে। গানটা সিনেমাটায় যেখানে প্লেসমেন্ট করেছে গানটা, সেটা প্রচণ্ড আননেসেসারি ছিল। একবার দেখেই নায়িকার মনে ওরকম গান বেজে উঠলো। এটা ঠিক আজ থেকে 10 বছর আগে যদি কোনো সিনেমায় দেখানো হতো তাহলে ঠিকঠাক লাগতো, বাট 2025-এ দাঁড়িয়ে ভালো লাগে না। ওভারঅল রঘু ডাকাতের টাইটেল কার্ড, ভালো বিজিএম, আর অনির্বাণের কিছু পার্টিকুলার সিন এবং সোহিনীর কিছু সিনে ভালো পারফরমেন্স ছাড়া আর গোটা সিনেমাতে কিচ্ছু নেই। ইভেন ইমোশনাল সিনগুলো এত ন্যাকা ছিল, হল জুড়ে লোকজন হেসে উঠছিল। মানে প্রচণ্ড বাজে রাইটিং হলে যা হয়, ইভেন এডিটিংও কিছু জায়গায় প্রচণ্ড ফালতু লেগেছে। ভালো গল্প হলে বিশ্বাস করুন বাজে ভিএফএক্সও চোখে লাগে না। এবার আসি রক্তবীজ 2 নিয়ে। এটাও ওই ঠিকঠাক ওকে টাইপ ওয়ান টাইম ওয়াচেবল মুভি হয়েছে, কারণ উইন্ডোজ প্রোডাকশনের যে লাস্ট সিনেমাগুলো বেরিয়েছে রক্তবীজ 1, বহুরূপী, সেগুলো এটার তুলনায় অনেক ভালো। সেই তুলনায় রক্তবীজ 2 একদমই এক্সপেকটেশনস রাখতে পারিনি। ইভেন রক্তবীজ 2 এর ট্রেলার দেখে যা স্টোরি প্রেডিক্ট করেছিলাম ঠিক সেরকমই 2 ঘন্টা ধরে চলতে থাকে। একদম প্রেডিক্টেবল প্লট। তবে প্লট প্রেডিক্টেবল হলেও অঙ্কুশের দুর্দান্ত পারফরমেন্স, আবিরের দুর্দান্ত পারফরমেন্স সিনেমাটাকে একেবারেই বোর ফিল হতে দেয় না। স্ক্রিন প্লে মোটামুটি লেগেছে, কারণ শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের এর আগের সিনেমাগুলো এর থেকে অনেক ভালো হয়েছে, তাই এটাতে প্রশংসা করার মতো কিছুই ছিল না। তবে গল্পের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ককে বেশি গ্লোরিফাই করার চেষ্টা করেছে বলে মনে হয়েছিল। কিন্তু বাংলাদেশের পুলিশগুলোর ডায়লগস প্রচণ্ড ফেক লাগছিল, কারণ বাংলাদেশের লোকেরা ওভাবে কথা বলে না। এই সব দিকে যদি একটু নজর দিত তাহলে আরেকটু বেটার হতো বলে মনে হয়েছে। এক কথায় বলতে গেলে রক্তবীজে রক্ত কম হয়ে গেছে।
রক্তভূমি হতে হতে হয়নি, কারণ শেষের টুইস্টটা এসে বাঁচিয়ে দিয়েছে সিনেমাটাকে। আর লাস্টের টুইস্টার জন্যই আমি 1 পয়েন্ট বেশি দেবো রক্তবীজ 2কে রঘু ডাকাতের তুলনায়। তা বাদে দুটো বড় বড় সিনেমাই যেভাবে হাইপ ক্রিয়েট করেছিল একটাও রাখতে পারেনি। এই সিনেমার একটা গানও যে ভালো হয়নি সেটা নিয়ে তো অলরেডি সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছেই। তবে সব থেকে বেশি চর্চা হয়েছিল মিমির বিকিনি পরা যে গানটা নিয়ে, তোমার চোখেরও নীলে। এই গানটা প্রচণ্ড আননেসেসারি লেগেছে এই সিনেমাটার সাথে, মানে কোনো দরকারই ছিল না, স্ক্রিপ্টের সাথে একদমই ম্যাচ করে না। আর আরও একটা গান, ও বন্ধু শোনেন না, যেটাই কৌশানী নেচেছে, ওই গানটাও কেমন যেন বেখাপ্পা লাগছিল। একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনিতে ডান্স প্রোগ্রাম, সেটা তো মনেই হচ্ছিল না, বরং মনে হচ্ছিল এটা কোনো আন্ডারওয়ার্ল্ড পার্টিতে আইটেম সং ডান্স হচ্ছে। আলটিমেটলি কুলি ভার্সেস ওয়ার 2 যেভাবে হাইপ ক্রিয়েট করে দর্শককে হতাশ করেছিল, ঠিক তেমনি বাংলাতেও রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 বিশাল হাইপ ক্রিয়েট করে একদম হতাশ করলো। দুটো ছবি রিলিজ হওয়ার আগে বিশাল ক্রেজ, মেকার্সদের মধ্যে মারামারি, কাদা ছোড়াছুড়ি, প্রমোশন কপি করা নিয়ে এ ওকে চাটছে, মেকার্স আর ফ্যানরা নিজেদের মধ্যে মারামারি করছে। আর রিলিজ হওয়ার পর যখন এখন ভালো রিয়াকশান পাবে না, ভালো রিভিউ পাবে না, তখন বাংলা সিনেমার পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, এইসব ন্যাকামি শুরু হবে। আলটিমেটলি ভালো বাংলা সিনেমা বানানোর দিকে কারো নজর নেই, সবার নজর কিভাবে বেশি ব্যবসা করবে, আর সেটা এখন দর্শকও বুঝে গেছে। তাই এই সিনেমা দুটো বিশাল হাইপ ক্রিয়েট করলেও সেই আন্দাজে কিন্তু খুব একটা অ্যাডভান্স বুকিং হয়নি। ইভেন আমি যে হলে গিয়েছিলাম হাতে গুনে মাত্র 10-12 জন ছিল। তাই এটাই চাই, বাংলা সিনেমার মেকার্সরা ভালো স্ক্রিপ্ট রাইটিংয়ের দিকে নজর দিক। সিনেমা ভালো হলে এমনিই দর্শক ছুটে যাবে হলে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম নতুন নতুন মুভি সিরিজের রিভিউ এবং আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।